বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ আপনাদের কর্মস্থানের অধিপতি শনি কর্মস্থানে বিরাজমান হয়ে ষষ্ঠমক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে তো বসে আছেন, কিন্তু বর্তমানে তিনি বক্রী হয়ে গিয়েছেন। 30শে জুন শনি বক্রী হয়েছেন, আর শনি বক্রী অবস্থাতেই থাকবে 15ই নভেম্বর পর্যন্ত। তাহলে আপনাদের কর্মস্থানের অধিপতি শনি বক্রী হয়েছেন। এতৎসত্ত্বেও আপনাদের রাশিতেই কিন্তু গুরু মঙ্গলের সংযোগ তৈরি হবে 12ই জুলাইয়ের পর। আবার বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকতে চাই, অবশ্যই থাকব। এবং এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। যদি চান ফেস টু ফেস এসে অফিসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। 2024 সালের 1 জুলাই আপনাদের গোচরের ছকটি কেমনটি দেখাবে। রাশিতে আপনাদের গুরু পুরো মাসটি জুড়েই থাকবে। সূর্য এবং শুক্রের শুক্রাদিত্য যোগ বলুন বা দারিদ্র যোগ বলুন, এটি সংগঠিত হয়ে থাকছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে, অর্থাৎ সেকেন্ড হাউসে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখের পর শুক্র প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউসে এবং বুধের সাথে সংযুক্ত হয়ে এখানে লক্ষ্মীনারায়ণ নামক একটি রাজযোগ তৈরি হবে। তবে হ্যাঁ, বুধও কিন্তু 19 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে যাবে। তাহলে লক্ষ্মীনারায়ণ যে যোগ, এটি কিন্তু 7 তারিখ থেকে 19 তারিখ 12টি দিন থাকতে চলেছে। সূর্য আবার 16 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে এবং বুধাদিত্য নামক একটি যোগ তৈরি হবে মাত্র 3 দিনের জন্য। আর কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের 5th হাউসেই থাকবে। রাহু আপনাদের লাভভাবে পুরো মাসটি জুড়েই থাকবে। শনি আপনাদের কর্মস্থানের অধিপতি স্বগৃহে পুরো মাসটি জুড়েই বক্রী হয়ে থাকতে চলেছেন। মঙ্গল কিন্তু আপনাদের 12th হাউসের অধিপতি স্বগৃহে থাকবেন 12ই জুলাই পর্যন্ত। তারপর আপনাদের রাশিতে প্রবেশ করে গুরু মঙ্গলের সংযোগ তৈরি হবে। দেখুন, প্রথমেই যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যায়, তাহলে আমি বলবো অবশ্যই আপনাদেরকে কিন্তু মাসের সেকেন্ড হাফে মেজাজকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। হুটহাট করে কিন্তু আপনারা রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার প্রচেষ্টাই আপনাদের করা উচিত। এবার এর সাথে সাথে কিন্তু মঙ্গলের এবং গুরু দুজনেরই পূর্ণ দৃষ্টি আপনাদের দাম্পত্যভাবেও থাকবে। তাহলে আপনাদের দাম্পত্যভাবে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি সমস্যা না হলেও প্রচেষ্টা করতে হবে যতটা সম্ভব তৃতীয় ব্যক্তিকে দাম্পত্য জীবনে প্রবেশ করা থেকে বিরত রাখা যায়। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। 5th হাউসে যেহেতু কেতু আছে, পেটের সমস্যা বাড়তে পারে যদি বাইরের খাদ্য খাবার বা তৈলাক্ত জিনিস আপনারা বেশি গ্রহণ করেন। তবে যেহেতু এখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে, তাহলে নবপঞ্চম রাজযোগও তৈরি হলো। আর বৃহস্পতি কিন্তু আগে অস্ত ছিলেন, তিনি উদিত হয়েছেন। শুক্রও কিন্তু উদিত হয়ে যাবে 7 তারিখের পর। একটি জিনিস কিন্তু স্পষ্ট, শুক্র আপনাদের রাশির অধিপতি বুধের সাথে মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছেন। সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে। আপনাদের ইমিউনিটি সিস্টেমেরও উন্নতি হবে। শরীর মনে একটা জোশ এবং তরতাজা ভাব আপনারা অবশ্যই অনুভব করবেন। এবার যদি দেখা যায় যে আপনাদের কেমন থাকবে কেরিয়ার 2024-এর জুলাই মাসে, কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনাদের কেরিয়ার হাউসের লর্ড কিন্তু শনি। শনি স্বগৃহে বিরাজমান, কেন্দ্রীয় স্থানের অধিপতি, এটি তো সত্য। তবে শনি কিন্তু বক্রী হয়েছে এবং শনি তৃতীয় দৃষ্টি আপনাদের 12th হাউসে, পূর্ণ দৃষ্টি 4th হাউসে এবং অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 7th হাউসে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য যে অত্যন্ত সমস্যা আমরা দেখছি এমনটি নয়। চাকরিজীবীদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক।
যেমন কর্ম করবেন ফলাফলও ঠিক তেমনটিই আপনারা পাবেন। তবে যারা বিজনেসম্যান আছেন, পার্টনারশিপে বিজনেস করা থেকে বিরত থাকুন। জুলাই মাসে নতুন কোনো কর্মের শুরুয়াত যেন করবেন না। অফিসে আপনার অধস্তন কর্মীদের কথা শুনুন, বা কাজের জায়গায় যারা বিজনেসম্যান আছেন, আপনার নিচে যারা কর্মচারীরা কাজ করে তাদের কথাও একটু শোনার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের মনোবলকে চাঙ্গা করবার জন্য কোনো পার্টি বা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন কিন্তু আপনারা করতেই পারেন। এ সময় কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। হার্ডওয়ার্কের কিন্তু কোনো বিকল্পই নেই। আর দেখুন, 12 তারিখের পর কিন্তু আপনাদের খরচ অতিরিক্ত বেড়ে যেতে পারে। বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যারা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, গ্যাস, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, মাইনিং, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বিজনেসম্যানেরা কোনো প্রকার নতুন প্রজেক্টে হাত দেওয়ার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। আমি তো বলবো কোনো নতুন কর্মের শুরুয়াত এ সময় না করাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। অর্থগত দিক থেকে যদি দেখা যায়, আয় ইনকাম কিন্তু আপনাদের ঠিকঠাক থাকতে চলেছে। আয় ইনকামের দিক থেকে দেখতে গেলে খুব একটা সমস্যা কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। রাহু আপনাদের 11th হাউসে বিরাজমান, যদিও রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, শনির ন্যায় রাহু আচরণ করে। তবে এই যে রাহু আপনাদের 11th হাউসে লাভের মাত্রাকে কিন্তু বজায় রাখতে চলেছে। মুনাফা আপনাদের ঠিকঠাকই দিয়ে যাবে। যে কাজ করছেন, যেমনটি করছেন, তাতেই যদি কনসিস্টেন্সি বজায় রেখে চলেন। কাজের জায়গাটা কাজের জায়গা, এটা মাথায় রাখবেন। কাজের জায়গায় কোনো প্রেম, ভাব ভালোবাসা বা শত্রুতা, কোনো সম্পর্ক, পলিটিক্স বা গসিপিং এগুলি করা থেকে আপনারা বিরত থাকুন। দেখবেন আপনাদের আয়ের স্রোত উৎস ঠিকঠাকই থাকবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ব্যাংকের ব্যালেন্সও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে হ্যাঁ, তার জন্য আপনাদেরকেও প্রচেষ্টা জারি রাখতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর যদি কোনো প্রকার আদালত বা কোর্টে যদি কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। তা না হলে কিন্তু খরচ আরও মাত্রা অতিরিক্ত হতে পারে। 7ই জুলাইয়ের পর বুধ এবং শুক্রের যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে। এ বিষয়ে আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে আবার হ্যাঁ, যারা সোশ্যাল মিডিয়াস বা যারা অনলাইন কাজ করেন বা ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অতুলনীয়। ভাগ্যস্থানের অধিপতিও কিন্তু শনি, আর শনি বক্রী হয়েছে মানে একটি ঘর পিছিয়েও কিন্তু কাজ দেবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না আমি কিন্তু এমনটি বলছি না, তবে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। শনির পূর্ণ দৃষ্টি 4th হাউসে, শনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। তাহলে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন, অথবা পিতামাতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, অথবা পিতামাতার কর্মের দিকে নজর দিন। এর মধ্যে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা পেয়ে যেতেই পারেন। লং ডিস্টেন্স জার্নি আপনাদের এড়িয়ে চলা উচিত। এ সময় আপনাদের কিন্তু অবশ্যই স্টাডিজে অর্থাৎ পড়াশোনায় কিন্তু মনোনিবেশ করতে একটু সমস্যা দেখা দিতে পারে। তবে যারা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করছেন, তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন। অবশ্যই নতুন চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তিও কিন্তু আপনাদের হতেই পারে। দেখুন, বুধ 19 তারিখের পর আপনাদের 4th হাউসে গোচর করবে। তার আগে তো শনির পূর্ণ দৃষ্টি থাকছে, আর আপনাদের 4th হাউসের অধিপতি সূর্য, শনির মিত্র একদমই নয়। তাহলে জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয় করা থেকে আপনাদের বিরত থাকতে হবে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত। 19শে জুলাইয়ের আগে নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় না করাই বেটার, বা পুরনো জমি, বাড়ি, গাড়ি বিক্রয় না করাই বেটার। আপনাদের নিজেদের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে, ইমিডিয়েট চিকিৎসকের সাথে পরামর্শ করুন। সামান্যতম অবহেলাও কিন্তু ইন ফিউচার আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। এই সময়ে আপনাদের উচিত হবে যতটা সম্ভব আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদের নিমজ্জিত করে রাখা যায়, কঠোর কায়িক পরিশ্রম করা যায়। বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কর্মনিষ্ঠ হন, ধর্মপ্রাণ হন, মাতৃভক্ত হন। এগুলি হলে কিন্তু আপনারা বহুলাংশে উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। তবে যতই আপনাদের পেটের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা বা ভাগ্যের সমস্যা দেখা দিক না কেন, গুরুর কৃপায় শেষমেশ তার সমস্যার সমাধানও খুব ইজিলি স্বল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো মাসের 1-2 দিন যদি একটু সমস্যায় থাকে, ধৈর্য ধরবেন, দেখবেন 2 দিন পর 3 দিনের মাথাতেই আপনাদের সময় কিন্তু আবার বেটার পরিগণিত হওয়া শুরু করে দেবে। আপনাদের রাশির অধিপতি শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ যেহেতু তৈরি করছে, ইনভেস্টমেন্টের জন্য সময় যে খুব খারাপ তা কিন্তু নয়। তবে যেহেতু শনি বক্রী এবং বুধ স্বগৃহে নেই, তাই 2 দিন পর 3 দিনের মাথাতেই আপনাদের সময় কিন্তু আবার বেটার পরিগণিত হওয়া শুরু করে দেবে। আপনাদের রাশির অধিপতি শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ যেহেতু তৈরি করছে, ইনভেস্টমেন্টের জন্য সময় যে খুব খারাপ তা কিন্তু নয়। তবে যেহেতু শনি বক্রী এবং বুধ স্বগৃহে নেই,
তাহলে একটি জিনিস তো স্পষ্ট, লং টার্মে ইনভেস্টমেন্ট করুন, খুব ভালো। ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, শর্ট সেলিং এই ধরনের কাজ করতে গেলে কিন্তু আপনারা ধোঁকা বা প্রতারিতও কিন্তু ধোঁকার সম্মুখীন বা প্রতারিতও কিন্তু আপনারা হয়ে যেতে পারেন। আর পুরনো কোনো রোগ শোক যদি থেকে থাকে সে বিষয়ে টেনশন নেওয়ার অতিরিক্ত প্রয়োজনীয়তা কিন্তু আমরা এখানে উপলব্ধি করছি না। স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর দিকে খুব খেয়াল রাখবেন। অবিবাহিত যারা আছেন আমি তো বলবো 15ই নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের বিবাহ না করাটাই কিন্তু বেটার। আর যদি করতেই হয় নিতান্ত, তাহলে রাজ্যটক করিয়ে অবশ্যই কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে আপনাদের এগিয়ে যাওয়া উচিত। নিজে থেকে ডিসিশন ভুলেও যেন নেবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন না। একসাথে আপনারা 9টা গ্রহকেই শান্ত রাখতে পারবেন। আর তার সাথে সাথে সবথেকে বড় কথা হলো, এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। আপনাদের রাশির অধিপতি শুক্র, তাহলে রেগুলার আপনাদের পারফিউম, বডি স্প্রে বা আতর ইত্যার এগুলো আপনাদের ব্যবহার করা উচিত। আপনাদের বেডরুমে পিলো কভার, কার্টেন, আপনাদের বেডশিট এগুলো হোয়াইট, লাইট গ্রিন, লাইট ব্লু যত রাখবেন তত বেটার। দেবী মহালক্ষ্মীর বা মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।